এসবি বেস টিউশনে সবাইকে স্বাগত। আশা করি ছাত্রছাত্রীরা তোমরা খুব ভালো আছো। আজ ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা সেমিস্টার 4 যারা ইতিহাস পাশে পড়ছো তাদের জন্য আমি আজ মাত্র 6 থেকে 7টি কোশ্চেন বাছাই করেছি। এর মধ্য থেকে তোমাদের যে 3টি কোশ্চেন 10 নম্বরে আসে, এর মধ্যে থেকে কিন্তু কমন আসবে 100%। এটা আমি তোমাদের কথা দিলাম, 100% তোমাদের যে 10 নম্বরে 3টি কোশ্চেন আসে এর মধ্যে থেকে কমন আসবে। এবং এই এই যে 7টি কোশ্চেন আমি বাছাই করেছি তার মধ্য থেকে একটি ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের জন্য বোর্ডে লিখে রেখেছি, দেখে নাও। দেখো কি কোশ্চেন, 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো, কারণ ফলাফল। দেখো মহাবিদ্রোহ থেকে এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আসবে। বিদ্রোহ থেকে এবছর কোশ্চেন থাকছে কি, বিশেষ করে প্রকৃতি। এই প্রকৃতিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। তারপরে কারণটা করে রেখে দেবে এবং ফলাফল, এবং এই কোশ্চেনের উত্তর আমি দেবো। একমাত্র এই কোশ্চেনের উত্তরটা আমি দেবো। অবশ্যই ভিডিওটা সবাই দেখতে থাকো এবং একটা লাইক করে দিও। যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। তো ছাত্রছাত্রীরা, তোমাদের বলে রাখি, তোমাদের ইতিহাসে কি সুবিধা বলো তো? ইতিহাসে এটাই সুবিধা, তোমাদের 10 নম্বরে 6টি থাকবে। 6টি কোশ্চেন থাকবে। কটি? দেখো 6টি থাকবে, তার মধ্যে তোমাদের কটি করতে হবে? 3টি কোশ্চেন করতে হবে। 6টি থাকবে, 3টি করতে হবে। কত সুবিধা! অথবা থাকছে না তোমাদের, একেবারে 1 2 3 করে এরকম করে থাকবে তোমাদের। 6টি থাকবে, তার মধ্যে 3টি করতে হবে। অনেক সুবিধা। এবং আশা করছি তোমাদের যে সাজেশন গুলো দিচ্ছি, যে এগুলো কিন্তু যদি তোমরা করে রাখো, 10 নম্বরে কিন্তু 100% কমন আসবে এবং 5এও আসতে পারে। তো চলো ছাত্রছাত্রীরা, আদার্স কোশ্চেন গুলো আমরা দেখেন। তো দেখো ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমি বাছাই করেছি। দেখে নাও। দেখো প্রথম কোশ্চেন কি আছে, তুমি কি মনে করো ভারত ইতিহাসে অষ্টাদশ শতকে অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল? যেগুলো ইম্পর্টেন্ট কিন্তু আমি স্টার দিয়েছি, দেখো এটা স্টার দেওয়া আছে। নেক্সট দেখো, 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। এটাও স্টার দেওয়া আছে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতবর্ষে ভারতবর্ষে জাতীয়তাবাদের ইতিহাসে অসহযোগ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। যেসব কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট সেগুলি কিন্তু স্টার দেওয়া আছে, এবং এগুলো সবই গুরুত্বপূর্ণ। আমি যেসব কোশ্চেন এখানে রেখেছি সেগুলি কিন্তু সব ইম্পর্টেন্ট, সব তোমাদের করতে হবে। বুঝতে পারলে? দেখো 4 1757 ও 1765 সালের মধ্যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। নেক্সট দেখো, বাংলা শিক্ষা ও সমসংস্কার আন্দোলনের রাজা রামমোহন রায়ের কৃতিত্ব মূল্যায়ন করো। 1885 সালে জাতীয় কংগ্রেসদের উদ্ভবে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট আলোচনা করো। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। ভারতের সংবিধান সভার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। দেখো এখানে 8টি হয়ে গেছে। তো দেখো, আশা করছি যদি তোমরা এই কোশ্চেনগুলি করে রাখো, এর মধ্যে কিন্তু তোমাদের সব কমন পাবে 10 নম্বরে, এবং 5এও আসতে পারে। এটা তোমাদের আমি বিশ্বাস করে আমি তোমাদের বলছি। এবং অবশ্যই যারা চ্যানেলে যুক্ত আছো, আমি কেমন সাজেশন করি অবশ্যই তোমরা দেখেছো। অবশ্যই কিন্তু এগুলো ভালো করে রেডি করো। এবং তোমাদের যদি 5 নম্বরে সাজেশন লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের বলে রাখি, যে কোশ্চেনটা আমি বলেছি না উত্তর দেবো কোনটা, 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো, এই কোশ্চেন এবং কারণ এবং ফলাফল, এইটা বলেছিলাম আমি তোমাদের উত্তর দেব। উত্তরটা কোথায় পাবে? তোমাদের সুবিধার জন্য, তোমাদের কথা মাথায় রেখে আমি একটি মাত্র কোশ্চেন, এখানে কিন্তু অনেক কোশ্চেন আছে তোমাদের, কিন্তু দেখো প্রকৃতি 10 নম্বর থাকতে পারে, কারণ 10 নম্বর থাকতে পারে, ফলাফল 10 নম্বরে থাকতে পারে। তাই কিন্তু এখানে কিন্তু এখান থেকে কিন্তু এই কোশ্চেনটা ভালো করে করবে। এবং এই কোশ্চেন উত্তর কোথায় পাবে? আমি তোমাদের ডেসক্রিপশনে পিডিএফ লিংক দিয়ে দিয়েছি। সেখানে গেলে তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে যাবে। বুঝতে পারলে? এবং অবশ্যই তোমরা চ্যানেলের পাশে থেকো। তোমাদের কোন কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন আমাকে জানিও, আমি দেওয়ার চেষ্টা করব। অবশ্যই চ্যানেলের পাশে থেকো, তাদেরকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।